সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু একদিন এই মানুষকেই মৃত্যুর স্বাদ নিতেই হবে। তখন কেউ হবে সম্মানিত, জান্নাতের অতিথি, আবার কেউ হবে লজ্জিত, জাহান্নামের বন্দী। কিন্তু মৃত্যুর পর রূহ বা আত্মাকে কিভাবে বের করা হয়, কারা তাকে বরণ করে নেন, আর কেমন হয় সেই সফর, আজকের এই হৃদয় বিদারক ভিডিওতে আমরা জানব ইমানদার ও গুনাহগারের আত্মা বের হওয়ার ভয়ঙ্কর বাস্তবতা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন উজ্জ্বল শুভ চেহারার ফেরেশতারা তার কাছে নেমে আসেন। তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্যের মতো। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। তারা তার কাছে এসে বসেন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল আলাইহিসসালাম সেই আত্মাকে বরণ করে নেন। আজরাইল আলাইহিসসালাম হাতে নেওয়া মাত্রই চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মেশকের চেয়ে অধিক উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে, যা কখনো কখনো জমিনেও তা অনুভব হয়। তারা সেই আত্মাকে নিয়ে ঊর্ধ্বগমন করতে থাকেন। যখনই কোনো ফেরেশতা তার পাশ দিয়ে অতিক্রম করেন, তখন জিজ্ঞাসা করেন, এটা কার পবিত্র আত্মা? তারা তার নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। আসমানের দরজা খুলতে আহ্বান করেন। তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান। তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা বেহেশতে রেখে দাও এবং তাকে দুনিয়াতে ফিরিয়ে নাও। নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাদেরকে সেখানে ফিরিয়ে দিব, আর তা থেকে দ্বিতীয়বার বের করে আনব। তারপর তার রূহ তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তার কাছে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তিনি বলেন, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞাসা করেন, তোমার ধর্ম কি? তিনি বলেন, আমার ধর্ম ইসলাম। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো ওই লোকটি কে? তিনি বলেন, তিনি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কি? তিনি বলেন, আমি আল্লাহর কিতাব পড়েছি আর তার উপর ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমান থেকে এক ঘোষক ঘোষণা দেন, আমার বান্দা সত্য বলেছে। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হয়। তখন তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয়। সে সময় একজন সুদর্শন সুন্দর পোশাকে পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো। এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। তারপর সে বলবে, কে তুমি, হে কল্যাণকামী? সে বলবে, আমি তোমার নেক আমল, অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে। তারপর সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করুন, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায় এবং পরকালের পথে যাওয়ার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কিছু অসুন্দর ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকেন হামানদিস্তা। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহ আশ্রাতে শুরু করেন, যেভাবে ছুরিকে ভেজা পশমে আশ্রানো হয়, এবং দেহ থেকে আত্মাকে উৎপাট করে নিয়ে আসেন। আজরাইল আলাইহিসসালাম তা হাতে নেওয়া মাত্রই অন্য ফেরেশতারা সেই আত্মাকে হাতুড়িতে ভরে ফেলেন। তার থেকে মৃত্যুর পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা কখনো কখনো দুনিয়ার মানুষ অনুভব করে। তারা একে নিয়ে ঊর্ধ্বগমন করেন। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়ার তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূর্যের ছিদ্র পথে উট প্রবেশ করবে। আল্লাহ তখন বলেন, তার আমলনামা জমিনের সর্বনিম্ন সিজ্জিনে রেখে দাও। তারপর তার রূহ ছুঁড়ে ফেলা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করলেন, যার অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে যেন আসমান থেকে ছিটকে পড়ল,
অর্থাৎ মৃতভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। তারপর তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আসেন, তারা তাকে বসান, তাকে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস, আমি জানি না। তারা জিজ্ঞাসা করেন, তোমার ধর্ম কি? সে আবারও বলে, হায় আফসোস, আমি এটাও জানি না। তারা বলেন, তোমাদের কাছে পাঠানো সেই লোকটি কে? সে বলেন, হায় আফসোস, আমি এটাও জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলেন, সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফলে তার কাছে জাহান্নামের উত্তাপ ও লু হাওয়া আসতে থাকে। তার কবর এতটাই সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরে ঢুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দূষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত একজন লোক আসে। দুঃসংবাদ গ্রহণ করো, তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে বলবে, কে তুমি? অকল্যাণ নিয়ে এসেছো। লোকটি বলবে, আমি তোমার বদ আমল। হে আমার রব, কিয়ামত যেন সংগঠিত না হয়। এই হাদিসটি আমাদের জীবনের এক অমোঘ সত্যকে মনে করিয়ে দেয়, মৃত্যুর পর আমাদের আমলই হবে আমাদের সঙ্গী। যদি আমাদের আমল ভালো হয় তবে জান্নাতি ফেরেশতারা আমাদের রূহকে বরণ করবে, আর যদি আমল খারাপ হয় তাহলে অপবিত্র আত্মার মতো ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আসুন আজকেই তওবা করি, নামাজ কায়েম করি, গুনাহ থেকে ফিরে এসে নিজেকে জান্নাতের প্রতীক বানাই। মৃত্যু আসবেই।